আপনি এখানে বলছেন কেন? ফকিন্নিরা যে কোথা থেকে আসে? বাচ্চা, তোর ভাই আমার বাসায় কেন আসছে? ভাবি, হ্যাঁ, আপনার কত বড় সাহস, ভাইয়ের আপনি ধাক্কা দাফা লাগছে। তুই চুপ থাক। কথায় কথায় ঝাড়ু ফালান হাতের থেকে। নাম অস্ত্রাকে নাম বড় লোক হয়ে গেছে একবার। 14 জেনারেশনের কেউ এরকম সোপায় বইছে? না, আমাকে 14 জেনারেশন এইসব সবাই বয় না। হইছে? আমরা নিচে বয়ে বড় হইছি। আপনাকে মতন ব্যবহার এরকম খারাপ নাম গো। বড় তো হইছস গোয়াল ঘরে শুয়ে থাকতে থাকতে। যাবে না? গোয়াল ঘরে শুইলেও ভালো। বাইরে এখান থেকে। আরে মহিলা, বের হ, বেরো। আমার ভাইয়ের সাথে একটু দেখা করেছে। কিসের ভাইয়ের সাথে দেখা করবি তুই 2 দিন পর পর? ভাইয়ের সাথে দেখা করবো, ভাইয়ের সাথে বেরো। দেখতো এগুলো কি? হ্যাঁ, তুই কই দিন বসছি? তোর কোনো বাপ মা ভাই বোন এই বাসায় আসতে পারবো না? মরার সংসারের কাজ করতে করতে জীবনটাই শেষ। এক ছাগলের কাছে বিয়ে হয়ে আরও জীবন শেষ। আবার কোন ছোট লোকের বাচ্চা এলো? আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন ভাবি? ভাইয়া কো ভাবি? কেন আসছেন এই বাসায়? একটু ভাইয়ের সাথে দরকার আছে। ভাইয়া, আমার সাথে বলেন কেন আসছেন? বলছি না ভাবি দরকার আছে। কি দরকার? 2 দিন পর পর কি দরকার আপনাদের? বুঝলাম না ভাবি, আপনার ব্যবহার এত খারাপ কেন? যখন এই তো ক্যাত 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 করতেই থাকেন। কানের নিচে মাইরা না সবগুলো দাঁত ফেলাই দিব। বিয়াদব। কানের নিচে মেরে একটা দাঁত সব ফেলাই দিব। সরকারি মাল পাইছেন তো? ঝাড়ু দিয়ে বাড়ি দিব। ঝাড়ু দেওয়া বাড়ি দেবো। যান তো ভাইয়ের ডাক দেন, এত কথা বললেন না। আস্তে একটা বিয়াদব। যান। কার সাথে কেমন কথা বলা লাগে শিখো নাই তুমি? শিখছি, আপনি শিখেন নাই? আপনার বাপ মা আপনার শিক্ষা দেয়নি? যান ডাক দেন। এই কই তুমি? দুনিয়ার বেয়াদব এই মহিলা। বাপ মা মনে আসলে শিক্ষা দীক্ষা দেয় না। কি পড়াশোনা করতে আল্লাহই জানে। বস্তি কথাকার, বস্তির মতো কথা বলে। কই থেকে যে ভাইয়া যে এই মালটারে ধরে লইছে। ছোট লোকের বাচ্চা, তোর ভাই আমার বাসায় কেন আসছে? ভাবি, হ্যাঁ, আপনার কত বড় সাহস, ভাইয়ের আপনি ধাক্কা দাফা লাগছে। তুই চুপ থাক। কথায় কথায় ঝাড়ু ফালান হাতের থেকে। ছোট লোকের বাচ্চা, তোর কথা বলতে বলছি? কেন চিল্লায়? হে ম্যাম, হাউ আর ইউ? হোয়াট ইজ দ্য ম্যাটার? এই বাসায় কি? আসসালামু আলাইকুম। তো সালাম দিতে কই না, এই বাসায় কি? এই বান্দির বাচ্চা কি রে? তোর না আমি বহুবার নিষেধ করছি যে তোর কোনো আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেউ এই বাড়ি যাইব না। এই ফকিন্নির বাচ্চা তোর না করছিলাম? না করছি আমি, তারপর কেন আসলো এখানে? এটার ভিতরে লয়ে যা, নিয়ে ইচ্ছা মতো দিবি, একে যেমন কোনো শব্দ না করে। শব্দ করলে মুখটার মধ্যে চারটা ধরে লবি। লয়ে যা ভিতরে। শয়তানি লয়ে যা। বাচ্চা, আয়। লয়ে যা। জারু দিয়ে দিছি না, এখন তোরে কি দিয়ে দিয়ে আয়। আয়, বেশি কথাগুলো শুনোস না কাই? বুঝলাম না, আমার ভাইয়ের সাথে আপনারা কি শুরু করছেন এগুলা? বুঝছ নাই? না বুঝি নাই। হ্যাঁ? এরকম করেন কেন? গায়ের দেন কেন? বাচ্চা নামে নাম গায়ের দেন কেন? নাম এখান থেকে। নাম তো কইছি না? আমার ভাইরা মনে হয় জেলখানায় রেখে আপনারা মারতাছেন। নামবি? মনে হয় রিমান্ডের মার দেন। তুই নামবি এখান থেকে। আপনি এখন আমার মামলা করুন কিন্তু। এই ফকিন্নির বাচ্চা নাম। নাম অস্ত্রাকে নাম বড় লোক হয়ে গেছে একবার। 14 জেনারেশনের কেউ এরকম সোপায় বইছে? না, আমাকে 14 জেনারেশন এইসব সবাই বয় না। হইছে? আমরা নিচে বয়ে বড় হইছি। আপনাকে মতন ব্যবহার এরকম খারাপ নাম গো। বড় তো হইছস গোয়াল ঘরে শুয়ে থাকতে থাকতে। যাবে না? গোয়াল ঘরে শুইলেও ভালো। বাইরে এখান থেকে। আপনাকে মুখের ব্যবহার কুত্তার চেয়েও খারাপ। কুত্তাও এসছে ভালো। ফকিন্নির বাচ্চা ছোট লোক। আমরা তো ভোগের নিশ্চয় লোক, আপনারা একবারে খুব জমিদার। এই ছোট লোকের বাচ্চা, এদিকে আয়। এর 2টা আরো বেশি করে দাও। সত্যি ধরে কতবার কইছিলাম, কতবার বলছিলাম? হ্যাঁ, এই পাটোয়ারি বাড়িতে কোনো ফকিন্নি ঢুকতে পারে না, কোনো ছোট লোক ঢুকতে পারে না। সোফাটার দাম জানো? এই সোফাটার দাম জানো? আপনারা এমন ভাবে আচরণ করতেছেন মনে হয় মাইয়া বিয়ে দিয়ে জামা কিনে নিছে। দেখি তোর 14 গোষ্ঠীর কপাল, ভাগ্য যে এরকম একটা মেয়ে তোর বউ। আয়নায় চেহারা দেখাস, দেখে মাঝে মাঝে কবি যে আমি এই মেয়ের বিয়ে করছি, ওর হাজবেন্ড এরকম ভাবে। তোরা সাবধান করে দিতেছে আমি, ফার্দার যদি তোর কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পরিচিত কেউ কোনোদিন কখনো আমার দিকে দেখা এ আমার বাড়ির গেটের সামনে আসে না, লাইট থেকে তোর কোমর আড্ডি ভেঙে রাখো। আর মাইয়ার লগে ওই দিনই তোর সম্পর্ক শেষ হয়ে যাব। কথাটা যাতে মনে থাকে। আর যদি দ্বিতীয়বার আমার কইতে হয় না, ফকিন্নির বাচ্চা তোর চোখ খুলে বলো। এই চল, তোর এখন রুমে আটকে রাখবো। তোর কোনো খাওয়া দাওয়া কোনো সব বন্ধ। তোর উঠ, বুঝলাম না এমন করতেছো কেন তোমরা? উঠতে বলছো, উঠ উঠ। ছোট লোকের বাচ্চারা মুখ মুখে কথা আছে, উঠ। যা যা।
রুমে আটকে থাকবে বুঝছো? আম্মু আমি গেলাম। আবার কে আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো, বসেন। আম্মু কো? আম্মু তো ভিতরে। আম্মু দেখো কে আসছে। আবার কে আসলো? ভালো আছো? ভালো আছেন আপনি? ছোট লোকের বাচ্চা, কোথা থেকে যে আসে এগুলো? এই আপনি এখানে বসছেন কেন? ফকিন্নিরা যে কোথা থেকে আসে? এখানে বসছেন কেন? আপনাদেরকে না বলছে এ বাসায় আসবেন না? পুরো গোষ্ঠী শুধু চলে আসেন। আসে কি জন্য বুঝো না? টাকা নিতে আর খাইতে আসে। এই বের হন এই বাসা থেকে, ও কিন্নি ফকিনের জায়গা নেই, বেরোন। আরে বেরোন। আমার ভাইয়ের সাথে দেখা করতে। ভাই তোর ভাইয়ের সাথে দেখা করাইতাছি, রাখ। মিতু, মিতু, হইছে কি? দেখ কি আসছে। ফকিনের বাচ্চা বলে যে কেন নড়ছে? কি এটা কি সরকারি হোটেল পাইছেন? হ্যাঁ, 2 দিন পর আবেন আর খাবেন। এই জামাই গো, শয়তানের বাচ্চা দেখছি জায়গায় শুয়ে রইছে। ঘাটটা ধরে যে নিয়ে আস যা। দাঁড়াও আনতেছি। আরে মহিলা বের হ, বেরো। আমার ভাইয়ের সাথে কি দেখা করেছো? কিসের ভাইয়ের সাথে দেখা করবি তুই 2 দিন পর পর? ভাইয়ের সাথে দেখা করবি, ভাইয়ের সাথে বেরো। দেখতো এগুলো কি? হ্যাঁ, তুমি কই দিন বলছি তোর কোনো বাপ মা ভাই বোন এই বাসায় আসতে পারবো না? জামাই, তোমার অকিনে ফাকিনে বলে এই বাসায় কেন আসছে? এখন বুঝছো নাকি? বের করো। এই বন্ধুর পুত্র মনে কয় কম সময় যে বাইরে ফেলে গলা টিপে। এই আবার না বের করেন। শয়তানের বাচ্চা মনে কয় গলা টিপে বাইরে ফেলে। শয়তানের বাচ্চা, ছাগল একটা বিয়ে করছি। ইয়েছে কি আর হবে দেখো না। আসসালামু আলাইকুম। খেলে গেছো ভিক্ষা নিতে, জাকাত নিতে, সাহায্যের জন্য। হুম, কি বলেন এসব? ভাইয়ের সাথে দেখা করতে আসছি। কেন আসছো এখানে? গ্রামে কি কোনো আত্মীয় স্বজনের বিয়া? টাকার জন্য বিয়ে দিতে পারতেছো না? না কেউ অসুস্থ, চিকিৎসা করাইতে পারতেছো না? কোনটা? হোয়াট ইজ প্রবলেম? আমার ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। মন্দির পুত মনটা কত তোর কি কতবার কইছিলাম? হ্যাঁ, আরে কতবার কইছি? তাড়াতাড়ি বের করেন। তোমার আজকের পায়ে জামাইটা নষ্ট হইছে। গুনাগুষ্টি এখন বাসায় আনা শুরু করছে। যখনই ডাক দিই বা কিছু কইতে যাই, কি কিচ্ছু জানে না, বাচ্চা মাছটা উল্টে দিতে পারে না। হ্যাঁ, সমস্যা কি? ওই দেখ কি আমি জানি না। এই জামাই আদর করে। এটা কি? কিছু না। হ্যাঁ, সুন্দর করে বল, জোরে স্পষ্ট। আচ্ছা আমি জায়গা ভাইয়া। কি কষ্ট লাগতেছে? আহারে, আপনি ওনার সাথে বের হয়ে যান। বইনের লাগে কই যে পইরা যাইতাছে। নাটক। আমি জায়গা ভাইয়া। না থাকেন, বেডরুম খালি করো, সুন্দর করে নতুন চাদর বিছাও, পারফিউম মারো ঘরে। কতক্ষণ হইছে বলতে আছে যাই যে, যাও না কেন এখনো? হুম, থাকবেন? সব একই অবস্থা। আমি বুঝলাম না, আমার বাসায় এসে আপনারা যেভাবে মানে শাসন করতেছেন, মাতবুরি দেখাইতেছেন, হেরাম দেখাইতেছেন, এসব কি? দেখছস তোর জামাই শাশুড়ির মুখে মুখে তর্ক করে। আমার লগে কথা কন, এটা আমার বাসা। তোমার বাসা মানে এটা আমার মেয়ের সংসার না? আপনার মেয়ের সংসার, এটা সে বুঝবে, তার ভালো মন্দ। আপনি কেন মাতবুরি করেন? আমার মেয়ের সংসারে আমি বুঝবো না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে? সেটাকে আমি তোমাকে বলবো নাকি? তুমি বের করো। আমার কি সহজ সরল পাইছেন যে সংসার জীবনে ঢুকাইয়া, হ্যাঁ, আমার পুরো পরিবারটা আয়নাঘর বানায় ফেলছেন। জামাই তুমি কিন্তু মুখে মুখে তর্ক করতেছো, ভালো হবে না কিন্তু। বুঝলাম না কিছু।
বোবার মুখে কথা ফুটছে। আগে থেকে বেয়াদব হয়ে গেছে। তুমি এই বাসায় কেন আসছো? আমার বোনের বাসায় আমি আসবো না? তুমি তো এই বাসায় আসো টাকা নিতে, আর যে এই যে মাসকে মাস থাকো, কখনো তো আমি কিছু বলি না। আপনি কি এখন ওর সাথে আমাকে তুলনা দিচ্ছেন নাকি? কি কিছু বলস না তুই? চুপ থাক। আরে ওদের স্ট্যাটাস কি আর ওর স্ট্যাটাস কি? ভাইয়া ওরা ঠিকই বলছে, আমি জায়গা। আপনি কোন স্টেটাসের? কি বলে? কুত্তা চিনেন? কুত্তা আছে না, রাস্তা দিয়ে যখন হাঁটে, কুত্তা কিন্তু লেজ এটা এরকম লড়ায়। আপনাদের বংশ হয়েছে কুত্তার বংশ। হোয়াট ডু ইউ মিন? এই সমস্ত ব্যবহার বাসায় যায় করে। কি বলতে চাও তুমি? আমি এতদিন চুপচাপ কিছু বলি নাই। তার মানে তুমি কিছু বলতা? মেয়েটারা তো ভালো শিক্ষা দিতে পারো না। তোমার মতো বেদব বানাই নাই। দেখছো তুমি কিছু বলবে না? গায়ে হাত তুলতেছো কেন তুমি? আমি তোমার শাশুড়ি হই। আশ্চর্য। কি তুমি কি পাগল হয়ে গেছো? একটা কথা বলি না, এটা আমার সংসার। কত বড় সাহস! আমার সাংসারিক বিষয়ে আপনার কোনো কথা বলতে পারবেন না। আমার বাসায় কে আসবে না আসবে, কারে আমি দেখবো না দেখবো, এটা আমার ব্যাপার। তোমার ভালোর জন্যই তো বলছিলাম। তুমি কিছু বলবে না? আমি কি বাচ্চা? আমার ভালো মন্দ আমি বুঝি না? কচু বুঝো। আপনি খুব বুঝে উল্টে বলেছেন। আমি না থাকলে এতদিনে দুই স্বামী স্ত্রীর রাস্তায় নামতা। আমি ভদ্র দেখে এতদিন চুপ রয়েছি, নাহলে এতদিন খালি থাপ্পড় খাইতেন, থাপ্পড়। বেয়াদব! বেরোন আমার বাসা থেকে। দেখছো তোর জামাই কি অপমান করতেছে আমারে? তুই কিছু বলস না তোর বেয়াদব জামাই রে? এই যে আমি বিয়াদব না, আমি ভদ্র। দেখাই যায়, তাই তো সে নিজের শাশুড়ির গায়ে হাত তুলছে। আরো আগে হাত তোলার দরকার ছিল। যান বেরোন। কই বেরোবো? এটা আমার মাইয়ের। মেয়ে বাসায় গেলে দাবি করবে। মেয়ে যখন বিয়ে দিয়ে দিবেন, মেয়ে যখন শ্বশুর বাড়ি যাবে, বুঝবেন সে শ্বশুর বাড়ি, আপনার না। আপনার বাড়ি যখন যাবে তখন আপনার মেয়ে। তার আগে মেয়েরে কখনো মেয়ে দাবি করবেন না। জামাই তুমি কিন্তু বেদব হয়ে গেছো দিন দিন। বাধ্য করছেন, বাধ্য করছেন। মেয়েরে দিয়া খারাপ ব্যবহার করাইছেন, গায়ে হাত তোলাইছেন। আপনার মেয়ের এত বড় সাহস জীবনও হইতো না স্বামীর সাথে খারাপ ব্যবহার করা। বেরো। কাজটা তুমি ভালো করলে না। তোমারে তো আমি পরে দেখে নেব। এই সরো। সম্মান বাঁচাইতে চাইলে যান। সব এগুলি এই যে ফকির নিগত অসভ্য বিয়াদব। এই অকিনি ফকিনি যতদিন থাকবো তুই সুখে শান্তিতে সংসার করতে পারবি। ভাইয়া আমিও জায়গা। ওখানে যা, ওইখানে যা, ওখানে যা বস। তুমি এগুলো কি করলো? শেষ করে দিলাম। দেওয়ালে ফিট থেকে কোনো মানুষের যখন দেওয়ালে ফিট থেকে যায়, তখন সে হয় দেওয়াল ভাঙবো, আমাদের সামনে যেটা আছে এটার মারবো। সেম কাজটা করছে। এই দিক টাকা আমার পরিবার, তোর বাপ মা ভাই বোনের জন্য যেমন তোর টান আছে, তোর আন্তরিকতা আছে, এদের প্রতি আমার টান আছে, আন্তরিকতা আছে। আমার পরিবারের সাথে যদি মিলামিশা যদি সুন্দর ব্যবহার করে থাকতে পারো, থাকবি। আর নাহলে সোজা রাস্তা খোলা আছে, আমার বাসাতে ছিল যাবি। আসছে খাবারের ব্যবস্থা করছা। শান্তি হয়েছেন? তাদের সোফা লাগছে খুশি। তোর বাপ মানে কিন্তু বুঝিস তো। যা যা, এ পর্যন্ত যা যা করছিস না সব তেল পাই করে দাও। আর এই যে এটি আছে না, এটি দিয়ে আপনি বাইন দেয়া সুন্দর ভদ্রমাইয়ার মতো থাকি। আমি উপরে দেখি না। যা ব্যাগগুলো ভিতরে রুমে যা।
ভাবি কিছু করবো না। কিছু করবো না, যা আমি আসি, যা। তালুকার বুঝছ তো, দায়িত্বে বুঝবি, বাবালে শুনে উঠে দিবি।